আজকে ডে 4 স্টার্ট করব কিছু ওয়াটারফল এক্সপ্লোর করার জন্য। এখানে যে কটা ওয়াটারফল মানে আমরা কালকে কভার করেছিলাম, মানে আগের ভিডিও যারা দেখোনি গিয়ে দেখে আসো। তো সেই কটা ওয়াটারফল নর্মালি সবাই করে থাকে, কিন্তু প্রচুর এখানে ওয়াটারফল আছে যেটা করে না, একটু অফবিট জায়গায় ওগুলো। তো সেই সব ওয়াটারফল আমরা আজকে এক্সপ্লোর করতে যাবো। তো চলো, এখন ঘড়িতে বাজে মোটামুটি 9টার দিকে, বেরোনো যাক। এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে মকমা ভিলেজ। তো এই ভিলেজটার মধ্যে থেকে ওয়াটারফল যেতে হয়, লিংসিয়ার হোক, মসাডং হোক, এইসব ওয়াটারফলে যাওয়ার জন্য এক্সপ্লোর করতে হলে এই রাস্তাটা ধরতে হবে। তোমরা যদি অন্য রাস্তা দিয়ে যাও, ওখানে কাঁচা রাস্তা দেখাবে, যেতে পারবে না। আমরা অনেক ট্রাই করেছি, লাস্ট 2 দিন ধরে প্রচুর ট্রাই করেছি। সব ভিলেজের রাস্তায় ঢুকে যাচ্ছে আর রাস্তা এন্ড হয়ে যাচ্ছে, ওখানে কোনো মানে যাওয়ার কোনো জায়গাই নেই, পথই নেই। অনেক ট্রাই করেছি, তারপর লাস্টে লোকাল লোকেদের কাছ থেকে জিজ্ঞেস করে তারপর আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে সেই মকমা ভিলেজ, সেখান থেকে তোমরা যেতে পারবে। এই ভিলেজটা অবধি তোমরা গুগল ম্যাপে মারবে, ওখান থেকে তারপর ওয়াটারফলে যেতে পারবে। এখানে মনে ইয়েও রয়েছে, এবার দেওয়া রয়েছে। হ্যাঁ, এই যে দেখো এখানে দেওয়া রয়েছে মসাডং, লিংসিয়ার, জানাইলার 2.4 কিলোমিটার মতন। এই ওয়াটারফলগুলো এখান থেকে তোমাদের যেতে হবে। তাহলে ফার্স্টে তোমাদের গুগল ম্যাপে মারতে হবে কিন্তু মকমা ভিলেজ। আমরা পারলে লোকেশনটা শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, ওইখানে তোমরা মেরে চলে আসবে যদি তোমাদের এই ওয়াটারফল আসতে হয়। চলো, আমরা যাওয়ার পথেই দেখলাম লিংসিয়ার ফলসের একটা এরকম বোর্ড লাগানো আছে, এই তো আপাতত যাচ্ছি। এখানে গাড়ি রেখে দিয়েছি, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, স্কুটি বাইক আনলে চলে যেতে পারবে, হ্যাঁ সেটা ঠিক। গাড়িও যাবে না সেটা নয়, খুব ডিফিকাল্ট, তার জন্য উপরে রাখাই বেটার, আমরা তার থেকে হেঁটেই যাই। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর চারিদিকে এরকম অফবিট জায়গা, এটা মানে অ্যাকচুয়ালি লোকজন আসে না, সেরকম পরিমাণে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। ওই যে বাইক নিয়ে আমরা এসছি, ওটাই বললাম, বাইক স্কুটি হয়তো আসতে পারে। এখানে অত টুরিস্ট নেই, তাই তো? না, এখানে অত টুরিস্ট নেই, মানুষ মানে অতটা জানে না এই ব্যাপারটা। মানে এটা যেহেতু অফবিট পড়ে, জায়গাটা আসার জন্য নর্মালি গাড়ি নিয়ে ড্রাইভারদের সাথে আসলে, মানে তোমরা যদি বুক করে আসো, ওরা তো এইসব ওয়াটারফল বলবেই না। দ্বিতীয়, নিজেরা যদি আসো স্কুটি বাইকে, তাহলেও একটা প্রবলেম আছে, রাস্তা খুঁজে পাওয়াটা তো মানে বিশাল টাফ ব্যাপার। ওই যে আমি বললাম, আমরা লোকেশন দিয়ে দেবো, তোমরা সেভাবে আসতে পারো। চলো, এটা হচ্ছে লিংসিয়ার ফলসের এন্ট্রি পয়েন্ট। $30 করে পার হেড লাগবে। Mausadong. You can go back to the main road. At the right side, just turning. You see from there. That turning, the last one. Yeah. Yeah, from that turning, we having one signboard. Okay. Thank you. Welcome. এখানে সব জায়গায় টয়লেট আছে মোটামুটি। হ্যাঁ, আমরা একটা টার্নিং ছেড়ে আসার সময় ওখানেই বলছে মসাডং ওই টার্নিংটার উপরেই রয়েছে। এখানে বোঝা খুব টাফ ব্যাপার, এখানে না আছে কোনো বোর্ড, না আছে কিছু, একটা দুটো বোর্ড তাও রাস্তার অনেক দূরে লাগানো আছে। সুন্দর ফ্লাওয়ার্স, এগুলো তো আমাদের ওখানে বিক্রি হয়। সেগুলো এখানে কি সুন্দর ওয়াইল্ডও এগুলো চাষ করেছে, আমি দেখলাম তো, মানে যেখানে সেখানে হয়ে রয়েছে। কি দারুণ এই জায়গাটা, স্টোন দিয়ে করে। বটম না টপ? আচ্ছা, এখানে কি দেওয়া আছে? ক্রেম লিংসিয়ার কেভ, ডান দিকে। এটা হচ্ছে আমাদের ওয়ে টু ফলস, টপ অফ দ্য ওয়াটারফল। এটা বটম অফ দ্য ওয়াটারফল, কোনটা জানো? আচ্ছা, এটা বটম, এটা টপ, এটা কেভ। হ্যাঁ, ওকে। কোন দিক দিয়ে যাবে ফার্স্টে? বটম। আগে বটম যাব। এই রাস্তা দিয়ে যাই, গিয়ে দেখি আগে নিচ থেকে কেরম লাগছে, তারপরে উপরের ভিউটা নেব।
নিচ থেকে বেশি ভালো লাগবে। হ্যাঁ, তোমরা এইটুকুই তো বুঝতে পারছো, এখানে কোনো ট্যুরিস্ট নেই বললেই চলে। এখন পর্যন্ত কাউকে দেখতে পারলাম না। 2-3টে বাইকার্সরা এসেছিলো, ওরা বাইক নিয়ে চলে গেল। মানে বাইক নিয়ে এসছে, গাড়ি নিয়ে আসা পসিবল না বলে এখানে নিয়ে আসেও না ড্রাইভাররা, আর এসবের কথা বলেও না। এখানে তিনটে সুন্দর সুন্দর বসার জায়গাও আছে। এখানে উপরে এরকম করা আছে, হাট মতন করা আছে, সেখান থেকেও বসা যাবে, এটাতেও বসা যাবে। খাওয়া যাবে না ওখানে লেখা আছে। এই উপরটা থেকে এখন যাচ্ছি, তবে হ্যাঁ এই যে জায়গাটা। আমরা ওই উপর থেকে নিচের দিকে নামলাম, একটা চেঞ্জিং রুমও আছে। এখন চলো নিচ থেকে ভিউটা এনজয় করা যাক। কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে কেমন লাগছে তোমাদের জায়গাটা। জাস্ট দেখো, অনেকগুলো সিঁড়ি চড়ে তারপর নিচে নামতে হলো। ওটা ছিল ভিউ পয়েন্ট, যেখানে গেছিলাম ওই যে রেলিংটা দেখা যাচ্ছে, ওটা ছিল হচ্ছে ভিউ পয়েন্ট। আর এপাশ থেকে ঘুরে আবার নামতে হলো একদম নিচের জন্য। নিচে যারা স্নান ফান করে তারা এখানে আসে। ওয়াটারফল কেমন লাগছে, একদম অফবিট জায়গায় তোমরা এসে এক্সপ্লোর করো। প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে লাইক করে দিও। এইখানে চলে আসার জন্য প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আমরা আরও অনেক অফবিট জায়গা দেখাবো তোমাদের জন্য। আমরা লিঙ্ক শেয়ার কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি। টপ ভিউতে আর যাবো না, কারণ টপ ভিউতে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওয়াটারফলের যে অ্যাকচুয়াল যে ফলটা পড়ছে সেটাই আমরা দেখতে পারবো না। তাই ডিসাইড করেছি ওটা যাবো না। এখন যাই নেক্সট যেগুলো এগুলো আছে। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বসেছিলাম কিছুক্ষণ, মনে হচ্ছে পুরো প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে, একদম দারুণ লাগছে। হ্যাঁ, আমরা জাস্ট জানাইলার ফলসে ঢুকছি। টিকিট করে নিয়েছি। কত নিয়েছে টিকিট? 30 করে, আর পার্কিং এর জন্য 20। আচ্ছা, এটা লিংসিয়ার থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স। হ্যাঁ, 850 মিটার আমাদের। এতক্ষণ পুরো ক্লিয়ার ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে চারিদিকে। ওই ওয়াটারফল একদম ক্লিয়ার ছিল, এটাই আসলাম। এটাতে ন্যাচারাল সুইমিং পুলও আছে, চাইলে তোমরা সুইম করতে পারবে। ওই যখন অ্যারো দেওয়া রয়েছে, আমরা এই রাস্তাটাই ঢুকেছি, মানে এই রাস্তাটাই ঢুকে গেছি। এটা ওয়াটারফলের, হ্যাঁ, এটা ওয়াটারফলের দিকে। এই যে এই পাশের রাস্তাটা সুইমিং পুলের রাস্তাটা চলে যাচ্ছে ওই সাইডে। চলো, জায়গাটা জাস্ট দেখো, মেঘে পুরো ঢেকে গেছে এখন। এই মোটামুটি ঘন্টাখানেক আগে পুরো ক্লিয়ার ছিল, রোদ্দুর উঠছিল, হালকা স্লাইট বৃষ্টিও পড়লো, তারপর এখন মেঘে ঢেকে গেছে। আমরা জাস্ট ওপাশ থেকে হেঁটে হেঁটে এত দূর পৌঁছালাম, তারপরে রাস্তা এন্ড না, এখানে এরকম রাস্তা করা আছে, মানে আমাদের আবার পায়ে হেঁটে ওই নিচে নেমে অত দূর যেতে হবে। চলো যাওয়া যাক। পায়ে হেঁটে এই বোল্ডার্স ক্রস করে করে নামছি।
জাস্ট তোমাদের সব কিছু ইনফরমেশন তথ্য দেওয়ার জন্য, ভিউটা দেখানোর জন্য দেখাবো। এই কিছু অফবিট ফলস এত সুন্দর হতে পারে। সো দিস ইজ নট এ বালি অর এনি ফরেন কান্ট্রি যেখানে ওয়াটারফল ফেমাস। দিস ইজ আর ইনক্রেডিবল ইন্ডিয়া, যেখানে তুমি এক্সপ্লোর করতে পারো। এত একদম সব আছে আমাদের এখানে। চলে আসলাম আমরা জানাইলার ফলসের ঠিক সামনে। জায়গাটা জাস্ট দেখো, একদম এক কথায় অপূর্ব, অসাধারণ, কোনো কথাই হবে না। আমরা এখন দুজনে এখানে বসে রেস্ট করছি আর জাস্ট ভিউটা এনজয় করছি। কি দারুণ লাগছে। এক দুজনই আছে, বেশি কেউ নেই এখানে। তো মানে ভিউটাকে জাস্ট এনজয় করছি, পাটা জলে ডুবিয়ে জাস্ট এনজয় করছি ভিউটা। বিকজ আমরা সুইম করবো না, আমরা সেরকম জামা কাপড় আনিনি, নাহলে হয়তো সুইম করতাম। তো এখন এইটাই এনজয় করি। এটাই দারুণ লাগছে, মাথা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। আমরা ওখান থেকে আসলাম, এটা হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে টপ ভিউ থেকে যেখান থেকে ওয়াটারফলটা জেনারেট হচ্ছে সেখানে। আর তো আমরা এই ভিতর থেকে চলে এসেছি। আর ও পাশটা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, সেখানে আমরা যাচ্ছি। চলো, ওপাশ থেকে পাকা রাস্তা বানানো আছে, আমরা ভিতর থেকে হেঁটে হেঁটে চলে আসি। এটা ন্যাচারাল সুইমিং পুল বলছে ওরা, এখানে অনেকে সাঁতারও কাটছে। এই জলটাই পুরো এখান থেকে চলে যাচ্ছে ওইদিকে, ওই দিক থেকে নিচে পড়ছে। ভালো জায়গা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ন্যাচারাল সুইমিং পুল, যেটা এখানে মানে ভিতরে ঢুকে, এটা ডিপ আছে, মানে যারা যারা সুইমিং যারা পারে তারা এখানে এসে স্নান করতে পারবে। আর ওই যে জায়গাটা দেখালাম, ওই পাশে যেখানে স্নান করছে অন্য লোকে, ওই জায়গাটায় পাথর দেওয়া আছে, মানে ওইখানে যারা সুইমিং পারে না ওইখানে মোটামুটি গা ভিজে স্নান করতে পারবে। এখানে জল এত ক্লিন, মানে পাতাটুকুই খালি পড়ে আছে যেটা ঝরেছে, বাকি পুরো ক্লিন। কি মেনটেন রেখেছে জায়গাগুলোকে, মানে হ্যাটস অফ যারা এই শিলংয়ের পার্টে, নর্থ ইস্ট পার্টে যারা এখানে এইভাবে ক্লিন রেখেছে জায়গাটাকে, সত্যি হ্যাটস অফ। আর আমাদেরও উচিত যে জায়গাটা নোংরা না করা হয়, মানে নোংরা কোথাও পড়ে থাকলে সেগুলো ক্লিন করে রাখা, বা অ্যাটলিস্ট র্যাপারটা যেটা ফেলছে সেটা অ্যাটলিস্ট ওরা না ছোটো ছোটো ঝুড়ি মতন করেছে, রাস্তায় অনেক জায়গায় এরকম ঝুড়ি করা আছে ওদের বেতের। তো পারলে তোমরা ওইখানে ফেলো, জায়গাটাকে নোংরা করো না, ওদেরও অসুবিধা হয়, ওদেরও ক্লিন করতে হয় অনেক বেশি। যত পরিষ্কার থাকবে তত আমাদেরই তো জায়গা না, ইন্ডিয়া তো টোটালটা সবারই এটা। তো যত পারবে ক্লিনলিনেস বজায় রাখতে পারলে তত বেটার। বাকি তো সব অনেক জায়গায় নোংরা হয়ে গেছে, আমরাই পলিউট করে দিয়েছি জায়গাটাকে। যেখানে পরিষ্কার আছে চেষ্টা করি যাতে আমরা পরিষ্কারই রাখতে পারি এই জায়গাগুলোতে। আমরা চলে এসেছি এখন আমাদের পরের ওয়াটারফল, সেটা হচ্ছে প্রুথ ওয়াটারফল। 50 রুপিস করে এন্ট্রি ফিস, আর পার্কিং ফ্রি আছে এখানে। দেখি এটা কিরকম, সবার মুখ দিয়ে তো শুনছি, যারা বেরোচ্ছে তারা বলছে খুব ভালো, মানে একটা আর একটাকে টক্কর দিচ্ছে মনে হচ্ছে, এত সুন্দর প্রত্যেকটা। সেটাই, চলো যা যা। এটা প্রুথ ওয়াটারফলের নিচে যাওয়ার রাস্তা। প্রচুর সিঁড়ি, খালি সিঁড়ি আর সিঁড়ি কভার করছে সারাদিন।
আমরা ফ্রুট ওয়াটারফলে অপূর্ব, মানে প্রত্যেকটাকে টক্কর দিচ্ছে, যেরকম বললাম আমি, এটা অপূর্বই লাগছে, মানে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যাবে না, প্রত্যেকটা কিন্তু অসাধারণ। এখানে এসো, নাহলে মিস করবে মেঘালয় এসে। লাস্ট ওয়াটারফল। তোমাদের সারাদিনে যে কটা ওয়াটারফল দেখিয়েছি কোনটা বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও আমাদেরকে। আর এত তোমাদের জন্য এরকম ভিডিও আনছি, তো সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখো, বেশি বেশি করে লাইক দাও, আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, সেটার আমরা লিঙ্ক দিয়ে দেবো। আর এই নিয়ে বিদায় জানাচ্ছি আজকের ভিডিওতে, আবার কালকে আসবো অন্য অনেক ওয়াটারফল নিয়ে, অনেক ভিডিও নিয়ে। তো সাথে থেকো, আর আমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে নোম্যাডস ফ্রম কলকাতা। চলো আজকের জন্য টাটা।